আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি টেরি তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে আজকে 17ই নভেম্বর মার্কেটটি কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং মার্কেট নিয়ে কিছু আলোচনা করব। আশা করি আমার ভিডিও ভালো লাগবে। যদি আমার ভিডিও সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়ে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেগুলো দেখে আসতে পারেন এবং অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 17ই নভেম্বর, সপ্তাহের প্রথম দিন রবিবার। বাজারের 3টি সূচকেরই পতন হয়েছে, কিন্তু বলা যায় যে এই পতনের মধ্যেও কিছু স্বস্তির আভাস রয়েছে। যাই হোক, আমি সেই সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। আজকে শেয়ার বাজারের মূল সূচক 27 পয়েন্ট মাইনাস হয়েছে, সরিয়া সূচক 6.57 পয়েন্ট মাইনাস হয়েছে এবং 30 সূচক 9.49 পয়েন্ট মাইনাস হয়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় লেনদেন কিছুটা কমলেও 500 কোটির উপরেই রয়েছে লেনদেন। আজকে টোটাল লেনদেন হয়েছে 505 কোটি 98 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছে 147টি কোম্পানির শেয়ারের দাম, 182টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল 48টি কোম্পানির শেয়ারের দাম। আজকে গেইনারের দিক থেকে ভালো করেছে টেক্সটাইল, আর ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, ব্যাংক এগুলো ভালো করেছে। আজকে মার্কেটের পতনের মধ্যেও বেশ কয়েকটি কোম্পানির শেয়ার হল্টের অবস্থায় ছিল, সো এটা একটা ভালো একটা দিক, পজিটিভ একটা দিক। এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে আলোকপাত করি। আমি টেকনিক্যাল চার্টে 4টি জোন এঁকেছিলাম। মার্কেট গতকালকে উপর থেকে 3 নম্বর বক্স থেকে বের হয়ে গিয়েছিল, 3 এবং 2 নম্বর বক্সের মাঝখানে অবস্থান করছিল, কিন্তু আজকে দিন শেষে মার্কেট আবার সেই তৃতীয় জোনেই ভিতরে ঢুকে যায়। আগামীকাল যদি মার্কেট পজিটিভ থাকে তাহলে হয়তো এই তৃতীয় জোন থেকে আবার বের হয়ে যাবে এবং তখন উপরের দিকে গন্তব্য থাকবে। এখন দেখা যাক মার্কেটে কী অবস্থা হয়। এখন চলুন আমরা পরবর্তী নিউজ নিয়ে আলোচনা করি। প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে রোববার লেনদেনের শীর্ষ যেই 10টি শেয়ার ছিল সেগুলো হলো ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বেপসিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, আইটি কনসালটেন্টস, অগ্নি সিস্টেম, লাভেলো আইসক্রিম, গ্রামীণ ফোন এবং ওরিয়ন ফার্মা লিমিটেড। আপনারা চাইলে এই 10টি শেয়ারের দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পতনের মাঝেও উত্থানের আশায় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। এই নিউজটিতে বলা হয়েছে যে গত সপ্তাহের বৃহস্পতিবারে 39 পয়েন্ট বেড়ে গিয়েছিল এবং ওই বর্ধিত উত্থান দিয়েই মার্কেট শেষ করে, কিন্তু এই সপ্তাহের শুরুতে রবিবারে সূচক আবার কমে 27 পয়েন্ট কমে যায়। গত সপ্তাহে বাজার বিশ্লেষণ করলে দেখা যায় যে রবিবারে বড় ধরনের পতন করে, সোমবারে আবার উত্থান হয়, তারপরে মঙ্গলবারে আবার বড় পতন হয়, তারপর বুধ এবং বৃহস্পতিবার উভয় দিন সূচকের উত্থান ঘটে, কিন্তু আজ রবিবার আবার পতনের মুখ দেখে বিনিয়োগকারীরা। তবে আজকে সারা দিনে আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই দিয়েই গেছে শেয়ার মার্কেট। দিনের শুরুতে উত্থান দিয়েই শুরু করলেও দিন শেষে 27 পয়েন্ট নেগেটিভ দিয়ে শেষ করে। তবে বিনিয়োগকারীরা বলছেন যে বাজারকে স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা নানা উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু কোনো উদ্যোগই বাজার স্থিতিশীলতায় ফিরছে না। উত্থান পতনের মধ্যেই অস্থিরতার বাজার আটকে গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন গত সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ ব্যাংক থেকে 3,000 কোটি টাকার ঋণ পাওয়ার জন্য আইসিবি সরকারের সভরেন গ্যারান্টি পেয়েছে। এ সপ্তাহেই সেই টাকা হাতে পেতে পারে আইসিবি। সভরেন গ্যারান্টি টাকা হাতে পেলে বাজার হয়তো ভালো উত্থান দেখা যেতে পারে বলে মনে করছেন তারা। যাই হোক, বাজারে বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে বর্তমানে, সো মোটামুটি বোঝা যাচ্ছে যে এই সপ্তাহে বাজার রবিবারে নেগেটিভ থাকলেও বাজারের পরবর্তী কর্মদিবসে, এই সপ্তাহের পরবর্তী কর্মদিবসে বাজারে উত্থান লক্ষ্য করা যেতে পারে।
যাই হোক, আমি এখন পরবর্তীতে যে লাস্ট নিউজ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লক মার্কেটে 6 কোম্পানি বড় লেনদেন। আজকে রবিবার ব্লক মার্কেটে যে 6টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেগুলো হলো বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, লাভেলো আইসক্রিম, শেফার্ড ইন্ডাস্ট্রি এবং সামিট পাওয়ার লিমিটেড। আপনারা চাইলে এই 6টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন। যাই হোক, বাজার আজকে রবিবারে সপ্তাহের প্রথম দিনে বাজার নেগেটিভ দিয়ে শুরু করলেও আশা করা যাচ্ছে যে বাজারে যেহেতু বেশ কিছু ভালো পজিটিভ নিউজ রয়েছে, সো সপ্তাহের পরবর্তী দিনগুলোতে বাজারে উত্থান লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, আমি আমার ভিডিওতে আমার চ্যানেলে এখন থেকে নিয়মিত শেয়ার অ্যানালিসিস দিব। আমি গতকালকেও একটি শেয়ারে অ্যানালিসিস দিয়েছি জেডেক্সিল। তো আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে সেই অ্যানালিসিসগুলো দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।